বলছিল, আব্বা আপনি কি সত্যি এনে দেবেন আমি যেটা চাইবো? তো ছেলেটাকে তার বাবা উত্তরে বলছে, ইহুদি হারে বেটা, তুই আমার একটাই তো ছেলে, দুটা চারটা তো নেই। এ বাড়ি ঘর টাকা কড়ি যা আছে সোনা দানা সব তো তোরই জন্য, আর তুই থাকবি না তো এই জমি জায়গা করব কি, অট্টালিকা করব কি? এই জওয়ান ভাইরা আমার দিকে কান, বড় দর্দনাক ওয়াকিয়া আছে, দিল কেঁপে যাবে। হযরতে নবী পাকের এই আশিক বলছে, আব্বা আমার বিশ্বাস হয় না যে আমি যেটা চাইবো সেটা এনে দেবেন। আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এখনো খাতা খুলিনি, কিন্তু আমার চাচা ও জানে যে আসমাউল যখনই আসে ভিক্ষারি সেজেই আসে, জানে। চাচা নিজের নামে 1000, নিজের স্ত্রীর নামে 1000। আল্লাহ ভালো রাখুক, দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। যাই হোক, বাস 2-4 মিনিট তারপর আমি নিজের কাজে নিযুক্ত হব। ঘটনা শুনেন দিল কাঁপবে। ছেলেটা বলছে, আব্বা সত্যি এনে দেবেন? আমার বিশ্বাস হচ্ছে না। আব্বা বলছে, মানে ইহুদি বলছে, বেটা তোমার বিশ্বাস হচ্ছে না? কি করলে বিশ্বাস করবে? বলছে, আব্বা আমার সঙ্গে আগে ওয়াদা করেন, ওয়াদা করেন যে আমি যেটা চাইবো ওটা এনে দেবেন। ছেলেটা মারতা কে না করতা, মরার সময় মানুষকে যদি বলে যেটা নিষিদ্ধ আছে এটা খাও, তো বাঁচার জন্য ওটাই করবে। সুবহানাল্লাহ, করবে না? আল্লাহু আকবার। তখন ইহুদি বলছে, ঠিক আছে বেটা, ওয়াদা করলাম, তুই যা বলবি ওটাই করব, ওটাই শুনবো, ওটাই এনে দেব। ইহুদি ওয়াদা করার পরে বেটাকে জিজ্ঞেস করলো, এবার বেটাটা বিছানায় শুয়ে শুয়ে বলছে, আব্বা আপনাকে বলতে পারিনি, মাকে বলতে পারিনি, আপনি যে মোহাম্মদে আরবিকে নিজের দুশ্মন মনে করেন, উঠতে বসতে কটু কথা বলেন, খারাপ ভাষায় গালাগালি করেন। আব্বা গো, আজ থেকে কিছুদিন পূর্বে আপনার এবং আমার আম্মার দুশ্মন মনে করে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম তলোয়ার নিয়ে ওই মোহাম্মদে আরবিকে মারার জন্য। কিন্তু আব্বা জানেন গো, যখন মোহাম্মদে আরবি আমার সামনে চলে এলেন, আল্লাহু আকবার কবিরা, মোহাম্মদে আরবিকে মারা তো দূরের কথা আব্বা, আমি আপনার ছেলে ওই মোহাম্মদে আরবির চেহারা দেখে, আমি নিজেই মোহাম্মদে আরবির চেহারা দেখে তার প্রেমে মরে গেছি। আব্বা গো, আমার কিচ্ছু লাগবে না, আমি যেই নবীকে দিল দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি, ওগো আমার আব্বা জান, আমার দিলের তামান্না হলো এটা, আমার মনের বাসনা হলো এটা, সেই নবীকে একটা বার দেখে ডেকে দেন গো আব্বা, আমি দুনিয়া ছাড়ার আগে, মানে মরার আগে একটা বার ওই নবীকে আর দেখতে চাই, আমি যেই নবীকে ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। বাবারা ভাইরা, ওই ছেলেটা নবীকে দেখার জন্য এখন তড়পাচ্ছে, আর বাবার সামনে এ ভাষা বলতেছে কি জানেন? আল্লাহু আকবার কবিরা। তার ভাষাটাকে নকল করে কলকাতার একটা রাইটার, আপনার একটা কবি লিখেছিল কি জানেন? পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো কমপক্ষে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। ইহুদি কি করবে বাবা? বেটার সঙ্গে ওয়াদা করে মসজিদে নববী শরীফের গেটে গিয়ে পৌঁছালো। আমার নবী হুজরায়ে আয়েশার মধ্যে বাবা ছিলেন, আর ইহুদির নজর গেল মসজিদে নববী শরীফের মধ্যে বেশ কিছু নবীর সাহাবীরা বসেছিলেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে ইহুদি গেটে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, ওগো তোমরা কে আছো, একটু মোহাম্মদে আরবিকে ডেকে দাও। কথাটা শেষ এখনো হয়নি জবান থেকে বাবা, আমার মায়ার নবী হুজরায়ে আয়েশা থেকে বেরিয়ে ডাক দিচ্ছে, রে ইহুদি, আমি মোহাম্মদে আরবি, এদিকে তুই কিছু বলবি? আমার বাবারা ভাইয়েরা, সাহাবী যারা মসজিদে নববীতে ছিলেন গো, আমার নবীকে দেখে তাড়াতাড়ি তাজিমে সম্মানার্থে দাঁড়িয়ে গেছেন। আমার মায়ার নবীকে ইহুদি আসল কথা বলল, এ মোহাম্মদে আরবি, আমি হলাম আপনার কট্টর দুশমন।
তবে আমার একটা মাত্র ছেলে আপনাকে প্রেম করেছে, আপনাকে ভালোবেসেছে, আপনাকে দিল দিয়েছে। আমার ছেলেটার অবস্থা ভালো নাই, বিছানায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতেছি। আমার ছেলেটা জানি না কতক্ষণ দুনিয়াতে বাঁচবে, বলার সময় অতটা নাই। একটু দয়া করেন গো, তাড়াতাড়ি চলেন। আমি বেটার সঙ্গে ওয়াদা করেছি, আমার বেটা আমাকে বলেছে মরার আগে একটা বার মোহাম্মদ আরবিকে দেখতে চাই, যার জন্য আমি আপনার নিকটে এসেছি, আপনাকে দেখতে এসেছি, ডাকতে এসেছি। দয়া করে আমার বাড়িতে চলুন। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, হযরতে গেরামি, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে সঙ্গে নিলেন আর মসজিদে নববী শরীফে এলান করে দিলেন, এ সাহাবীরা চলো তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাবে। এই করে বেরিয়ে গেলেন। বাবা শর্ট করছি, আমি নিজের কাজে লাগবো। একটু দু চার কদম চলে যাওয়ার পরে আমার মায়ার নবী থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা বলো তো তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছ, ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে? প্রশ্ন দেখেন, কে বলছেন? আমার মায়ার নবী বলছেন তোমরা যে আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছ, ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে? তখন ইহুদির আপনার কি বলে সাহাবীরা, বড় যারা ভক্ত হয় তারা শক্ত হয়, বড় সুন্দর উত্তর দিয়েছে সাহাবীরা গো। আমার মায়ার নবী বললেন, আমার মায়ার নবীকে এবার উত্তরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সঙ্গে আমরা ইহুদির বাড়িতে যাচ্ছি, ইহুদির বাড়িতে গিয়ে আমরা কি দেখব এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার নবী উত্তরে কি বললেন জানেন? এ সাহাবীরা তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাবে, ইহুদির বাড়িতে যাওয়ার পরে তোমরা এই দুনিয়ার বুকে ইহুদির বাড়িতে এখন যাওয়া মাত্রে জান্নাতি একটা দুলহা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, ছেলেটা কি মুসলমান হয়েছে? হয়েছে? আমার নবী পূর্বে এলান করে দিলেন তোমরা একটা জান্নাতের দুলহা দেখবে। দুলহা বুঝেন তো? দুলহা বুঝেন না? আমার নবীর এলান দেখেন, সাহাবীদের মধ্যে এলান হলো যে আমার সাহাবীরা শোনো, ইহুদির বাড়িতে গিয়ে তোমরা আজকে একটা জান্নাতি দুলহা দেখবে। কিতাবের লেখক বলছেন পরওয়ারদিগার ইহুদির বেটার জায়গাতে যদি আমার মতো গুনাহগার হতো বড় ভালো হতো। আরে নবীর মুখ থেকে বের হচ্ছে জান্নাতি দুলহা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি শুনলাম আজ থেকে 2 বছর পর গত হয়ে গেল, জানেন আমার নবী বললেন সাহাবীরা তোমরা আজকে আমার সঙ্গে যাবে আর ইহুদির বাড়িতে গিয়ে তোমরা জান্নাতের দুলহা দেখবে। সুবহানাল্লাহ। এই বলেই থেমেছিলাম, তাই না বাপ? আব চলেন আগে কি হচ্ছে। আমার নবী চললেন, আগে নবী, সাইডে ইহুদি, পিছনে আমার নবীর সাহাবীরা। নুরানি কদম মোবারক বাড়াতে বাড়াতে আমার মায়ার নবী ইহুদির বাড়িতে হাজির হয়ে গেলেন। ছেলেটা বাবা বিছানায় ঘুমিয়ে আছে, চোখটা বন্ধ আছে। আল্লাহু আকবার কবীরা। নবী সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ইহুদি বেটার মাথার কাছে বসে গেছে। আস্তে করে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছে, বেটা রে আমি নিজের ওয়াদা পূর্ণ করেছি বেটা, মোহাম্মদ আরবিকে ডেকে তোমার সামনে হাজির করে দিয়েছি। যেমনই ছেলের কানে শব্দটা গেছে রে বাপ, আল্লাহু আকবার কবীরা, ছেলেটা চোখটা খুলেছে। যেমনই চোখটা খুলেছে ছেলেটা দয়ার নবীর নুরানি চেহারা দেখতে পেয়েছে। আর এই অসুস্থ ছেলের মুখের মধ্যে মুচকি হাসি বেরিয়ে গেছে। খাবার খেতে পারছে না, লিকুইড জাতীয় খাবার মানে তরল জাতীয় পানি জাতীয় খাবারগুলোই যাচ্ছে। নবীকে দেখে মুচকি হাসছে, চোখ খুলে দেখছে আমার নবী সামনে দাঁড়িয়ে। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে এসেছেন? হ্যাঁ বাবা আমি চলে এসেছি। হ্যাঁ রে শুনলাম তোর বাবা বললো তুই নাকি আমাকে দেখার জন্য ডেকে পাঠিয়েছিস। ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসল কথা হলো আপনাকে মারার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি কয়েকদিন পরে যখন আমার সামনে এসে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারবো কি? আপনার নুরানি চেহারা দেখে আমি নিজেই আপনার প্রেমে মরে গেছি। নবী গো সেই দিন থেকে আপনাকে ভালোবেসেছি, আপনাকে নিজের মনটা দিয়ে ফেলেছি।
আমার জীবনের শেষ কটা কথা আপনার সঙ্গে বাকি আছে। আমি চাইলাম আপনাকে যদি ডেকে পাঠিয়ে কথাটা বলতে পারি, যার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। আমার নবী বলেন, বাবা রে, তোর বাবা বলল আমাকে দেখার জন্য তুই ডেকেছিস। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি বাবাকে কথাগুলো বলতাম, আমি তো চলতে পারি না। আমার বাবা ইহুদি, কথাগুলো বললে পরে আপনাকে হয়তো ডেকে দিত না, যার জন্য দেখার কথা বলে আপনাকে ডেকে পাঠিয়েছি। এ বেরাদার, আমার মায়ার নবীর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। ইহুদির বেটাকে বললেন, বাবা বলো, আমি এসে গেছি, কি বলতে চাও? এ বেরাদার, মা বোনেরা, ওই ইহুদির জওয়ান বেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ভালোবেসেছি, আপনাকে মনখানা দিয়েছি বলি আমি বলতে চাইছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়ার নবী, আমার জন্য জামিন হয়ে যান। জামিন হয়ে যান, জামিন। আহা, এটা গজল খুব মাশহুর আছে আপনাদের এলাকাতে। আসলে গজলের লেখকটা হলো বাংলাদেশের, আমাদের দেশের না। আব্দুর রশিদ 1000 টাকা। হুজুর লিখান, আব্দুর রশিদ 1000 টাকা। বাড়ি কোথায়? বুড়িকুড়ি। মাশাআল্লাহ। কিন্তু হাজি, এটা কথা হুজুর, এই যে 3টা দরজা দিলেন, 3টা গ্রিল দিলেন,